অযোধ্যায় আসবেন ভাবছেন রামলালা দর্শনে, এখনো পর্যন্ত এসে উঠতে পারেননি, কিন্তু খুব শীঘ্রই প্ল্যান করবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন সেটা একটা বড় প্রশ্ন। চলুন আজ আমি আপনাদের সেরকমই কিছু জায়গার সন্ধান দেব, আপনাদের চিন্তার অবসান ঘটাবো যে অযোধ্যা আসলে আপনারা কোথায় থাকবেন। এখানে কিন্তু প্রচুর হোটেল ধর্মশালা রয়েছে। আমি সেরকমই কিছু জায়গা দেখাবো যেগুলো অযোধ্যার রাম মন্দিরের একদমই আশপাশে, সেরকমই কিছু জায়গা দেখাবো যেগুলো স্টেশনেরও খুব কাছে। স্টেশন থেকে কিন্তু রাম মন্দিরের দূরত্ব খুবই কম, 400-500 মিটারের মতোই। আমি সেরকমই কিছু হোটেল এবং ধর্মশালা আপনাদের দেখাবো যেগুলো কিন্তু মন্দিরের একদম কাছে। আমি রয়েছি একদম মন্দির চত্বরে, মন্দিরের যে মেন গেট তার সামনেই দাঁড়িয়ে রয়েছি, এবং এই গেটের উল্টো দিকেই রয়েছে একটি ধর্মশালা, বিড়লা ধর্মশালা। এদের রুম কিন্তু বেশ ভালো, এদের ক্যাম্পাসটা অনেক বড়। আমি চলুন সেটা দিয়েই শুরু করব। ঠিক এই হলো, আমি রয়েছি গেটে, এই হলো গেট রাম মন্দিরে প্রবেশের, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে বিড়লা ধর্মশালা। ভীষণ ভালো লোকেশানে, সেই কারণে আমি এটা দিয়েই শুরু করছি। চলুন এইখানে থাকার জায়গায় এখানে কি ব্যবস্থা রয়েছে এবং এখানকার ফোন নাম্বার কি আছে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রাস্তাটা স্টেশনের দিক থেকে আসছে, স্টেশন থেকে বিড়লা ধর্মশালা একদমই খুব কম দূরত্বের, হাঁটা পথেরই দূরত্ব, এখান থেকে অটো টোটো নেওয়ার প্রয়োজন পড়ে না। আর এই হচ্ছে বিড়লা ধর্মশালা, এই হচ্ছে বিড়লা ধর্মশালার মেন গেট। ঢুকেই দেখতে পাবেন রয়েছে একটা মন্দির, বিড়লা মন্দির, যেটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর এখানে আসলে এই মন্দিরটা বা এই বিড়লা ধর্মশালাটা কিন্তু খুব সুন্দরভাবে চোখে পড়বে। এই হলো ওদের থাকার জায়গা, এই মন্দির এই পাশে, আর এইগুলো পুরো থাকার জায়গা। ওদের প্রচুর রুম কিন্তু রয়েছে। এই হলো ধর্মশালার ভিতরটা, এরকম ভেতরে কিন্তু প্রচুর রুম রয়েছে, বিশাল বড় বিল্ডিং এবং খুব সুন্দর সাজানো গোছানো এদের পাবেন। এসি নন এসি সব রকমের রুমে কিন্তু পেয়ে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গা এবং খুব ভালো লোকেশনে আপনারা যদি থাকতে চান। এইখান থেকেই মন্দিরের গেটটাও দেখা যায়, এই যে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে এখান থেকে। চলে এলাম এদের দোতলাতে, দোতলাও বিশাল বড় জায়গা। আর এই যে দোতলা থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছে, দেখুন মন্দিরের গেটটা দেখতে পাচ্ছেন, জাস্ট উল্টো দিকেই মন্দিরের গেটে উল্টো দিকেই ধর্মশালাটা, এই জাস্ট গেট দেখা যাচ্ছে। এদের বিভিন্ন রকমের রুম আছে, ছোট বড় অনেক রকমের রুম আছে, 2 জন থাকার, 4 জন থাকার, 6 জন থাকার, 8 জন থাকার, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। এবার কিরকম ধরনের রুম নিচ্ছেন তার উপর রেট শুরু হয়, মোটামুটি 400-500 টাকা থেকে শুরু হচ্ছে, এরপরে 1000 টাকা 1200 টাকা, এসি রুম হলে 1200-1400 টাকা এরকমের মধ্যে পড়বে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন, যদি খালি থাকে রুম আপনারা পেয়ে যাবেন। এদের কিন্তু একটা নিজস্ব ভোজনালয় রয়েছে, মানে খাবার জায়গাও রয়েছে। এখানে যারা থাকছেন তারা চাইলে কিন্তু এখানে কুপন কেটে খাবারও খেতে পারেন, বাইরের থেকে এসেও খাওয়া যেতে পারে। এখানে রয়েছে এদের ভোজনালয়, খুব সুন্দর একটা পরিবেশে এই ধর্মশালাটা। এই হচ্ছে মন্দির, আমরা বিড়লা ধর্মশালা দেখে আবার মন্দিরের সামনে চলে এলাম। ঠিক মন্দিরের সামনেই উল্টো দিকে রয়েছে একটা গলি, এই যে গলিটা দেখছেন প্রভু ভক্তি বলে যে লেখা রয়েছে, এই গলির ভেতরেও কিন্তু রয়েছে অসংখ্য হোটেল। আমরা যাবো এর ভেতরে, কিছু হোটেল আপনাদের দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। তাহলে একদম মন্দিরের সামনে থাকাটাই ভালো, কারণ আপনারা মন্দির দর্শন করতেই আসছেন, পারপাসটা হলো রাম মন্দির দর্শন, সুতরাং রাম মন্দিরের আশপাশে থাকাটাই ভালো। সেই কারণেই আমি একদম আশেপাশের হোটেলই আপনাদের দেখাচ্ছি। আপনাদের এবার দেখাবো সরজু ইন হোমস্টে। একদম মন্দিরের উল্টো দিকে যে গলিটা আছে সেই গলি দিয়ে ঢুকলেই পাবেন সরজু হোমস্টে। এখানকার ফোন নাম্বারও আমি একটা আপনাদের শেয়ার করে দিচ্ছি, 9936063998, আর একটা নাম্বার 9415328197। এখানে হোমস্টেটাও কিন্তু যথেষ্ট সুন্দর, খুব ভালো লোকেশনে। রুম আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন, তবে অবশ্যই ফোন বুকিং করার সময় যাচাই করে নেবেন। আমরা এলাম সরজু ইন হোমস্টের ভেতরে, আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর রুম। তবে বলে রাখি এখানে সব ম্যাক্সিমাম হোটেলগুলো কিন্তু নতুন তৈরি হয়েছে, সেই কারণেই এদের রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই পাবেন, সদ্য তৈরি হওয়া বলতে গেলে। এই যে রুমটা কিন্তু খুব সুন্দর, এসি রুম, মোটামুটি 3 জন এখানে থাকতে পারবেন, খুব সুন্দরভাবে 3 জন থাকা যাবে, 4 জনও থাকা যেতে পারে যদি বাচ্চা থাকে সঙ্গে। এটা এসি নিলে পড়ছে 2000 টাকা, আর এই রুমে নন এসি হিসেবে যদি নন এসি রুম নেন তাহলে পড়ছে 1500 টাকা। আর ওয়াশরুমটাও একটু আমি দেখিয়ে দিই, এই হলো ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম, ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। এরপর আপনাদের আমি আর একটা হোমস্টে দেখাচ্ছি। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে,
এই হোমস্টেটা এটাও খুব সুন্দর, শ্রী রাধিকা হোমস্টে। এখানেও কিন্তু 24 ঘন্টা রুম অ্যাভেলেবেল, এসি এবং নন এসি সব রকমের রুমই পাবেন। চলুন আমরা ভেতরে যাব, একটা রুম আপনাদের দেখিয়ে দেবো। এটা রুম নাম্বার 103। খুব সুন্দর এদের হোমস্টেটাও, এদের রুমটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো একটা রুম পাবেন এখানে থাকলে। এই রয়েছে এসি, এদের এসি নন এসি সব রকমই আছে। আপনাদের বললাম ম্যাক্সিমাম জায়গায় এসি নন এসি দু রকমের রুমই অ্যাভেলেবেল। এই বেডটাতে 3 থেকে 4 জন সুন্দরভাবে থাকা যাবে। এটার ভাড়া পড়ছে 1800 টাকা, আর যদি নন এসি নেন তাহলে 1500 টাকার মতো পড়বে। চলুন এদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো এদের ওয়াশরুম, গিজার রয়েছে, একটা ওয়েস্টার্ন টয়লেট, সুন্দর ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। রাধিকা হোমস্টের ফোন নাম্বার এবার আপনাদের বলে দিই, 8808207811। এটা হচ্ছে এদের ফোন নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন যদি রুম পছন্দ হয়ে থাকে। এবার ফোনে কথা বলে এদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে রুমের ছবিও নিয়ে নিতে পারেন, তারপরে অবশ্যই পরখ করে বুক করতে পারেন। এরপরে আপনারা দেখাচ্ছি ঠিক উল্টো দিকের হোমস্টেটা, শ্রী নারায়ণা হোমস্টে। এখানেও কিন্তু এসি এবং নন এসি রুম রয়েছে। চলুন এদের রুম আমরা এবার একটা দেখে নেব। একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হলো এদের রুম। মোটামুটি রুমগুলোতে 3 থেকে 4 জন থাকা যেতে পারে। রুমটা এসি রুম, যদি এসি রুম নেন তাহলে পড়ছে 1500 টাকা করে, আর যদি নন এসি নেন তাহলে পড়ছে 1200 টাকা করে। এদের ওয়াশরুমটাও আমি একটু দেখিয়ে দেবো। এই হলো সুন্দর একটা ওয়াশরুম। আমি যে হোটেলগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম হোটেলে কিন্তু গিজার রয়েছে এবং সবটাই খুব নতুন কনস্ট্রাকশন, সে কারণেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর হোটেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে। শ্রী নারায়ণা হোমস্টের যে রুম দেখালাম আপনাদের, সেই হোমস্টের ফোন নাম্বারটা এবার বলে দিই, 9452851987। আচ্ছা, আমি যে নাম্বারগুলো দিচ্ছি আপনাদের সেই নাম্বারগুলোই যোগাযোগ করতে পারেন আপনারা যদি পছন্দ হয়। আর রেটও যেটা বলছি সেটা আমি এখান থেকে যা বলা হচ্ছে সেই রেটটাই বলছি। এরপরে আপনারা অবশ্যই আসার আগে দরাদরি করে নেবেন আর যাচাই করে নিতে ভুলবেন না। আপনারা আমার সঙ্গে অযোধ্যার যে রামলালা মন্দির আছে তার ঠিক উল্টো দিকে যে গলি, সেই গলির ভেতরে যে যে হোমস্টে আছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি, বা লজ বা হোটেল যেগুলো আছে। এখন আমি রয়েছি সিয়ারাম পিজি গেস্ট হাউসে। এই রাস্তাতেই কিন্তু প্রচুর এরকম হোমস্টে গেস্ট হাউস পেয়ে যাবেন, খুব ভালো ভালো হোমস্টে বা গেস্ট হাউস পেয়ে যাবেন। আমি এখনই সিয়ারাম গেস্ট হাউসের ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে। এবার আপনাদের একটু অন্য রকমের রুম দেখাচ্ছি। সিয়ারাম গেস্ট হাউসেই একটা বড় রুম দেখাচ্ছি। ধরুন একটা ফ্যামিলি এলেন একসাথে, 5-6 জনের একটা গ্রুপ, সেখানে কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এই বেডটাতে অন্তত 5-6 জন থাকতে পারবেন। এছাড়াও দুপাশে দুটো সিঙ্গেল বেড দেওয়া রয়েছে এইটা, এবং খুব রিজনেবল রেটে কিন্তু এই রুমটা আপনারা পাবেন। রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো রুম, এসি রয়েছে। এই পাশটা দেখুন একবার কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই রুমটা যদি আপনারা এসি হিসেবে নেন 2000 থেকে 2200 টাকায় এরা দেবে, খুবই কমে। এটা আমি বলবো এতজনের জন্য খুবই কমে। আর এটা নন এসি হয়ে গেলে 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, জলের গ্লাস রাখা রয়েছে। টয়লেটটা এবার একবার দেখিয়ে দিই। এই হলো এদের ওয়াশরুমটা, খুব সুন্দর, বড়োর মধ্যে সুন্দর, বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এটা পেয়ে যাচ্ছেন আপনারা। সিয়ারাম পিজি গেস্ট হাউসের ফোন নাম্বারটা এবার আপনাদের বলে দিচ্ছি। এদের কিন্তু ডরমিটরিও রয়েছে, এসি নন এসি ডরমিটরি সব রকমই রয়েছে। যেই ফ্যামিলি রুমটা দেখালাম সেই রুমটা কিন্তু বেশ ভালো। 7706942756। আপনারা যদি বুক করতে চান এই নাম্বারে ফোন করতে পারেন, কথা বলে নিতে পারেন ট্যারিফের সম্বন্ধে, বা এই রুমের ব্যাপারে যদি কিছু জানার থাকে এই নাম্বারে ফোন করে নিতে পারেন। সিয়ারাম গেস্ট হাউসের পাশেই রয়েছে আর একটা গেস্ট হাউস, শ্রী হরি পিজি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটাও যেই রুমটা যে আপনাদের দেখালাম ওরকম একই কোয়ালিটির। এদের ফোন নাম্বারটাও আমি বলে দিচ্ছি, 9236230031। এই নাম্বারে ফোন করতে পারেন বুকিংয়ের জন্য। এরপরে আপনাদের দেখাচ্ছি কেশব রাঘব পিজি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটাও কিন্তু এর পাশেই, আমরা যে হোটেলগুলো এখন আপনাদের দেখাচ্ছি পরপর তার পাশে এটাও রয়েছে। চলুন এদের একটা রুম আমরা দেখে নিই কী আছে, এবং এখানকার ট্যারিফ আর ফোন নাম্বার অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই হলো রিসেপশন। আর রিসেপশন ঢুকেই একটা রুম আমরা দেখতে পাচ্ছি, সুন্দর একটা রুম, বেশ বড়, 3-4 জন খুব সুন্দরভাবে থাকা যাবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব নতুন হওয়ার জন্য যেন পরিষ্কার পরিচ্ছন্নতাটা আরও বেশিই মনে হচ্ছে। এই হলো এদের বিরাট বড় একটা ওয়াশরুম, বেশ বড়। এই পাশেও রয়েছে আরও একটি রুম, এই রুমটাও খুব সুন্দর। এক একটা বেডে এরা যেরকম বেড দিচ্ছে, সমস্ত যে হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা বেডে কিন্তু অন্ততপক্ষে
3 থেকে 4 জন থাকাই যায়। আমি তো বলবো 4 জন সুন্দরভাবে থাকতে পারেন, এসি হলে তো থাকাই যায়। আপনারা দেখলেন কেশব রাঘব গেস্ট হাউসের রুম, দুখানা রুম আমি দেখালাম, খুব সুন্দর কিন্তু এদের রুমগুলো, ভীষণ বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় রুম। এসি হিসেবে যদি নেন 1500 টাকা পড়ছে, আর যদি নন এসি হিসেবে নেন 1000 টাকা করে পড়বে। আমি বলবো খুব রিজনেবল রেটে কিন্তু রুম পাচ্ছেন এখানে। এদের ফোন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, 9455324971। এছাড়াও আমি স্ক্রিনে সমস্ত ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো। এরপরে আপনারা দেখছেন সারদা হোমস্টে, এখানেও এসি নন এসি সব রকমের রুমই অ্যাভেলেবেল। এই হলো হোমস্টেটা, মোটামুটি 1000 টাকা থেকে শুরু হচ্ছে, 1200-1400 টাকার মধ্যে এসি এবং নন এসি দু রকমের রুম পেয়ে যাবেন। এদের কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি, 9455151394। আপনাদের আবার বলছি, আপনারা যদি বুকিং করেন অবশ্যই আগে যাচাই করবেন, তারপরেই বুকিং করবেন। এরপরে আমি দেখাবো সুরিয়া হোমস্টে, ঠিক এর পাশেই রয়েছে সুরিয়া হোমস্টে। এই হলো সুরিয়া হোমস্টের এন্ট্রান্স, আর এই হলো এদের বিল্ডিং। এদেরও এসি নন এসি দু রকম রুমই পেয়ে যাবেন। এদের ফোন নাম্বার হলো 7905443350। এরপরে আপনারা দেখছেন জানক নন্দিনী হোমস্টে। এই হোমস্টেটাও কিন্তু এই একই জায়গাতেই, একদম ওই গলির উল্টো দিকেই, যে মন্দিরের উল্টো দিকে যে গলি, সেই গলিতেই সব এই হোটেলগুলো পরপর রয়েছে। এদের ফোন নাম্বার হলো 9161668000। এখানে দেখতে পাচ্ছেন ইন ফ্রন্ট অফ রাম জন্মভূমি পাথ বিহাইন্ড বিড়লা ধর্মশালা। এটা যে রাম জন্মভূমির সামনে যে রাস্তাটা রয়েছে সেটাই হচ্ছে রামপথ বলা হয়, তার উল্টো দিকেই, মানে জাস্ট রাম জন্মভূমির মন্দিরের উল্টো দিকেই এই গেস্ট হাউস আপনারা দেখতে পারেন। আর মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে এসি নন এসি রুম আপনারা এখানে পেয়ে যাবেন। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে অবোধ হোমস্টে। এদের ফোন নাম্বার 9453149599। এটাও একই লোকেশানে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো এদের বিল্ডিংটা। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন অযোধ্যাতে রাম মন্দিরের খুব কাছে বেশ কিছু হোমস্টে বা গেস্ট হাউস, যেগুলো আমি আপনাদের এতক্ষণ দেখালাম। বেশ কিছু হোমস্টের রুমও আপনাদেরকে দেখালাম, সঙ্গে ট্যারিফ আর ফোন নাম্বারও শেয়ার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আপনাদেরকে হেল্প করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রাম মন্দিরের কাছে এসে কোথায় থাকবেন সেই নিয়ে আমার এই ভিডিওটা করা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম আমি অনেক জায়গার সন্ধান আমি আপনাদের দিতে চলেছি। কোনো জায়গায় যদি আপনারা ট্যুর করতে চান, সেখানে গিয়ে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমি শর্মিষ্ঠা আপনাদের মাঝে হাজির হই। তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।